এখানে আরেকটা অঙ্ক দেখো, এটা 21-এর অঙ্ক এবং এটাও ক্লাস 10-এর বই, কোর্সে দেখি 25। এটাও মাধ্যমিকে আসার চান্স থাকে। আমি পড়ছি এই অঙ্কটাকে। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বাভাবে একটি সেতু আছে। সেতুটির একদিকের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছুটা দূরে, দেখো লেখা আছে কিছুটা দূরে গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুর দৈর্ঘ্য নির্ণয় করি। অর্থাৎ এখানে একটি নদীতে সেতু আছে। সেতুর এক প্রান্ত থেকে কিছুটা দূরে যদি আমি যাই, তো সেইখান থেকে নদীর অপর যে প্রান্তটা, সেতুর অপর যে প্রান্তটা আছে, সেটাকে আমরা 45 ডিগ্রি কোণে দেখতে পাই। এবং সেখান থেকে যদি আরও 400 মিটার দূরে যাই, সেখান থেকে যদি ওই অপর প্রান্তটাকে সেতুর দেখতে চাই, তাহলে সেটাকে আমরা 30 ডিগ্রি কোণে দেখতে পাই। দেখো লেখা আছে 30 ডিগ্রি কোণে। তাহলে কোণ দুটো দেওয়া আছে, একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং ওই প্রান্ত এবং একটা ডিস্টেন্স দিয়ে দেওয়া হয়েছে যে 400 মিটার। এখানে দেখো 400 মিটার। আমি দেখাবো কীভাবে ছবিটা আঁকছি, দেখে নাও। প্রথমে ধরো যে এখানে একটা নদীর সেতু আমি আঁকছি। এটা হচ্ছে সেতুটা। ধরে নাও নদী, এইভাবে নদীটা বইছে, এবং এটা হচ্ছে প্রান্ত, একটা সেতুটার একটা প্রান্ত, এটা হচ্ছে সেতুটার অপর প্রান্ত। এবার এই প্রান্ত থেকে কিছুটা দূরে যদি আমি যাই, তাহলে ওই দিকের যে প্রান্তটা আছে, সেই প্রান্তটাকে আমি কত ডিগ্রি কোণে দেখতে পাবো না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাই। এবং ওখান থেকে যদি আমি আর 400 মিটার যাই, কত মিটার না 400 মিটার যাই, তাহলে সেখান থেকে যদি আমি আবার ওই সেতুর ওই প্রান্তটাকে দেখার চেষ্টা করি, তাহলে সেটাকে আমি কত ডিগ্রি কোণে দেখতে পাবো না 30 ডিগ্রি কোণে দেখতে পাবো। ছবিটা এরকম। তাহলে কি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নদীটার চওড়াটা, এখানে সেতু, এই সেতুটার দৈর্ঘ্যটাকে আমি ধরে নিলাম h। এখান থেকে যে কতটা দূরে গেছি এই প্রান্ত পর্যন্ত, এইখান থেকে এতটা দূরত্বটাকে আমি ধরে নিলাম x। ওখান থেকে যদি আমি 400 মিটার আরও যাই, তাহলে এটাকে 30 ডিগ্রি কোণে আমি দেখতে পাই। এবার এগুলোকে নাম দিয়ে দেবো a, b, c এবং d। এবার কি করব না এইচের সঙ্গে এক্সের একটা রিলেশন বার করব। রিলেশন বার করে এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমরা লিখব h/x = tan 45 ডিগ্রি। এবার tan 45 আমরা জানি 1। এইভাবে আমরা ক্যালকুলেশন করে দেবো, দিয়ে এইচ আর এক্সের মধ্যে রিলেশন বের করে নেব। আবার এখানে যে বড় ত্রিভুজটা আছে, সেখানেও এইচ এবং এক্সের সঙ্গে 400 যোগ করে, মানে এই যে ডিস্টেন্সটা, সেখানেও একটা রিলেশন বার করে সেখান থেকে এইচের ভ্যালুটাকে রেখে দেবো এবং এক্সটাকে এলিমিনেট করে দেবো। এভাবে যদি এলিমিনেট করে দিই, সেখানে এইচটা রয়ে যাচ্ছে, অতএব এইচটা বেরিয়ে যাবে এবং এইচটাই হবে আমার সেতুর দৈর্ঘ্য। চলো, আমার এখানে করা আছে, তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ যে এখানে সেতুটা আছে, এইও সেতুটা, নদীটা এইভাবে বইছে, আমি যদি নদীটাকে এখানে এইভাবে নদীটা বইছে, ঠিক আছে, এটা সেতুটা। এবং সেতুতে এই প্রান্ত থেকে কিছুটা দূরে যদি যাই, তাহলে সেখান থেকে 45 ডিগ্রি কোণে দেখতে পাই। ওখান থেকে আরও 400 মিটার দূরে যদি যাই, তাহলে আমি সেটাকে 30 ডিগ্রি কোণে দেখতে পাই। এবার আমার প্রশ্ন হচ্ছে এটা কত। দেখো এখানে করে রেখেছি, ত্রিভুজ কি নিয়ে নিয়েছি না ABC। AB/BC মানে h/x tan 45 ডিগ্রি কত লিখব 1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে h = x, x সমান h বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার চলে যাব এই ত্রিভুজের মধ্যে ABD, দেখে নাও এখানে A, B এবং D। AB/BD, h/BDটা হচ্ছে x + 400,
tan 30 হচ্ছে 1/√3, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, √3h ইজ ইকুয়াল টু এক্স প্লাস 400। এবার এক্সটাকে আমি বাঁ দিকে নিয়ে নেব, এক্সটাকে দেখো বাঁ দিকে নিয়ে নিয়েছি, মাইনাস করে 400 আছে এবং এক্সের জায়গায় এইচ বসিয়ে দিয়েছি। কেন না এখানে আমার বের করা আছে, দেখো এক্স ইজ ইকুয়াল টু এইচ, তাহলে এক্সের জায়গায় এইচ বসাতে পারি, বসিয়ে নিয়েছি। দেখো এখানে এইচটাকে কমন নিয়েছি, √3 - 1 ইজ ইকুয়াল টু 400 এবং এইচ ইজ ইকুয়াল টু √3 - 1টা 400-এর নিচে চলে আসবে। দেখো নিচে চলে এসছে। একে করণী নিরসন করছি, উপর নিচে √3 - 1-এর যে উপর নিচে √3 + 1 আমি নিয়ে নিয়েছি, দিয়ে করণী নিরসন করছি। উপরে চলে এলো 400 √3 + 1 আর নিচে চলে এলো √3 - 1 ইন্টু √3 + 1। এখানে দেখতে পাচ্ছি a + b ইন্টু a - b, তাহলে a² - b², উপরেরটা যেভাবে আছে ওইভাবে রয়ে গেল এবং √3 তার হোল স্কোয়ার -1 তার হোল স্কোয়ার, এখানে 2 চলে আসবে। 3 - 1 √3 হোল স্কোয়ার হয়ে গেল 3 হয়, 1-এর হোল স্কোয়ার 1 হয়, এখানে 2টা দিয়ে কেটে দিয়েছি। এটা চলে এলো কত না 200 √3 + 1, তাহলে এটা হয়ে গেল 200 ব্র্যাকেটের মধ্যে √3 + 1। কার ভ্যালু না এইচের ভ্যালু। এইচটা কি না সেতুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কী লিখব, সেতুর দৈর্ঘ্য 200 ব্র্যাকেটের মধ্যে √3 + 1, এটাই উত্তর। অনেক সময় √3 ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়, দিয়ে ক্যালকুলেশন করে নেওয়া হয়, সেটাও ঠিক আছে, সেটাও উত্তর। ঠিক আছে, তোমরা যদি এই অঙ্কটাকে বুঝে নাও এবং ভালোভাবে বুঝতে পারো, তাহলে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে। যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা পেয়ে যাবে।